নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কি বলতে পারবে এটা কি মাছ? হ্যাঁ, তোমরা একদমই ঠিক বলেছো, এটা হচ্ছে বেলে মাছ। অনেকেই এটাকে পিটুলি বেলে বলে থাকে বা লাফানি বেলে। খুব লাফায় জানো তো। এই মাছের চচ্চড়িটা আমি কিভাবে বানাবো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে একটা কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজবো মানে কিন্তু একদম শক্ত করে ভাজবো তা নয়, একটু নরম নরম রেখেই ভাজবো। মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে একটা সাইড মতো সরিয়ে রাখছি। মাছ চচ্চড়ি করার জন্য আলু বেগুনও কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমার পেছনের বাড়িতে সব বারুনি স্নানের মেলার থেকে ফিরে জমায়েত হয়েছে। খুব সুন্দর ঢাকঢোল বাজানো হচ্ছে আর নাচানাচি হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপিংস নিলাম। আর এদিকে আমার তেলটা তো খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি দিতেই পারো, কিন্তু আমি এটাই দেব, তার কারণ একটু পরে বলছি। এদিকে দেখো, প্রথমে আমি কাঠের খুন্তি দিয়ে নাড়ছিলাম সুন্দর করে, কিন্তু নাড়তেই পারছি না, তাই বাধ্য হয়ে আবার স্টিলের খুন্তি নিলাম আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এই যে এটা ছিল কারণ। আমি আসলে আলু বেগুনের মধ্যে একটু পেঁয়াজও দেব। আলু বেগুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। অর্ধেক মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটা দিলে কিন্তু খেতেও যেমন সুন্দর হবে, তেমন বেশ একটা সুন্দর ফ্লেভারও আসবে। তোমরা যখন এই রান্নাটা করবে কখনোই পুরো আঁচটা বাড়িয়ে দেবে না। ফ্লেমটা পুরো প্রসেসটাতেই মিডিয়াম টু লো এর মধ্যেই রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে হবে। টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। দেখো, সমস্ত তরকারিটাই বেশ লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো অল্প করে জল। না, ঝোল একেবারেই করব না, কিন্তু এতে তরকারিটা বেশ সুন্দর গায়ে মেশা হবে। ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে কয়েক দানা মিষ্টিও দিতে পারো, খেতে কিন্তু মন্দ লাগবে না। চচ্চড়িটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবারে কিন্তু রেডি আমার বেলে মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে রেসিপিটা সবার মধ্যে ছড়িয়ে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।